না তুলবি নি, আমাকে তুলবি আমাকে তো ডালি তো ফল কাটতেছি 14টা তুলে 14টা। টাটা। মানা মানা আমি কে? আমি কে? বুয়ু কে? বুয়ু কে? ওদিক দিয়ে তুলো, ওদিক দিয়ে তবে যেন ছবিটা ভালো উঠে। আর ওদিকে আমার ওটি অনেক খান করে দেখতেই পাচ্ছ সকাল সকাল সবজি কাটা হয়ে গেল, কারণ কালী পুজো হয়েছিল আগের দিনে, তারপরের দিনে খাওয়ান দাওয়ান ছিল, মানে মাংস ভাত, তারপরে মাছ সবজি এইসব রান্না হয়েছিল। তো সেই সবেরই আনাজ কাটছিলাম, সবজিগুলো কাটছিলাম। আর এখন দেখো বাড়ি চলে আসলাম। তো গুড মর্নিং জানিয়ে ভিডিওটা শুরু করছি। পিঙ্কিস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আর এখন সবজি টবজি কেটে চলে এসে বাড়িতে একটু কাজকর্ম ছিল, সেগুলো সেরে নিলাম। আর এইদিকে বাবু পড়তে বসেছে, আর আমি এদিকে একটু জল খাচ্ছি, যেহেতু প্রচণ্ড গরম পড়ে গিয়েছে। আর টিফিনের জন্য একটু আলু সেদ্ধ করেছিলাম, সেটা এখন মাখাচ্ছি। আর দেখো একটু রান্নার কাছে একটু ক্যামেরা করতে আসলাম। তো এখন মাংস রান্না হচ্ছে। তো আগের দিন যেই জেঠুর বাড়িতে কালী পুজো হয়েছিল, সেই জেঠুদের বাড়িতেই কিন্তু মানে দুপুরে খাওয়ানো হচ্ছে তার পরের দিনে। তো দেখতে পাচ্ছ এখন সব মাছ ধরে নিয়ে আসা হয়েছে পুকুর থেকে, মাছও কাটা চলছে। তো সেইগুলো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলে আসলাম। তারপরে দেখো রান্নাবান্না করার পর কিন্তু ঠাকুর বিসর্জন দিচ্ছে সব বাড়ির দেওরা মিলে, আর রান্নাবান্নাও কিন্তু দেওরা মিলেই করেছিল। তো এখন ঠাকুর বিজয় হবে, সেই জন্য ঠাকুরটাকে বার করে নিচ্ছে। সত্যি বাড়িতে এরকম একটা অনুষ্ঠান হলে বেশ ভালো লাগে, তাই না? জলে খালি নামে দিয়ে শ্যাম্পু করে ফেলবি। কি করবে? জল দিবে। খুললে জল খাবে মাঝে। ঠাকুর বিসর্জন হয়ে যাওয়ার পরেও কিন্তু আবির মাখা এখনও শেষ হয়নি, আবির মেখেই চলেছে সবাই মিলে। তো কেমন হলো ভিডিওটা প্লিজ কমেন্টস আর লাইক করে জানিও। আর আমার পেজটাকে ফলো করতে একদমই ভুলো না। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। আর ইউটিউবে যারা দেখছো প্লিজ যারা সাবস্ক্রাইব করোনি এখনও সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।